হে গাইস, আমি ফাইজুল ইসলাম ওয়ান্স এগেইন। আর আজকে আপনাদের সামনে সেই পুরনো পরিচিত সেই টপিকস নিয়ে আবার হাজির হলাম, ফেসবুক হ্যাক। আসলে ওই আগে আপনাদের দেখিয়েছিলাম যে ফেসবুক ফিশিং সাইট থেকে আপনি কীভাবে ফেসবুক হ্যাক করবেন। আর এনামোর এখন আর কাজ করে না, অনেকে কমেন্টে আমাকে বলছেন যে ভাই ওইটা তো আর কাজ করতেছে না, এখন কি করব। তো আসলে আমি ওইটা চেক করে দেখলাম আসলে কাজ করছে না। তো ফেসবুক আসলে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, মানে অনেক অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। ফেসবুকের ফিশিং সাইটগুলা যত তাড়াতাড়ি পারে এরা সলভ করার চেষ্টা করছে যেগুলো আছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজে ফিশিং সাইট তৈরি করে নিজে কিভাবে হ্যাক করবেন। আসলে ভাই ভিডিও আমি আপনাদের জন্য বানাই, হ্যাকের জন্য না। অ্যাকচুয়ালি আপনি জেনে রাখবেন, জানার তো কোনো শেষ নেই। আর আচ্ছা, একটা জিনিস ভাই আমার অনেক খারাপ লাগে যে কিছুদিন আগে একজন আমার ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আমার এই আইডিটা হ্যাক করে দেন, আপনার যা লাগে আমি তা দিব। ভাই প্লিজ এগুলা করবেন না, এগুলো আমার একদম ভাল লাগে না ভাই। যাই হোক, এগুলা করবেন না প্লিজ। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আমরা করতে পারি। তো প্রথমে আপনার ফেসবুক ওপেন করবেন। অবশ্যই আরেকটা কথা, যে আপনার এই হ্যাকটা করতে হলে অবশ্যই আপনার কম্পিউটার লাগবে, তো ফোন এটা হবে না। তো যাই হোক, ফেসবুক পেজ ওপেন করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন ভিউ পেজ সোর্স, কন্ট্রোল ইউ ক্লিক করেন। এখানে অনেক হাবিজাবি লেখা আছে, তো এইগুলা দেখলে আর মাথা নষ্ট হবে। তো এগুলা কন্ট্রোল এ ক্লিক করেন, সব কিছু মার্ক হলো। এবার কন্ট্রোল সি কপি করলেন। কপি করার পরে এটা এখন সেভ করা লাগবে। তো এটা আমরা নোটপ্যাডে সেভ সেভ করে রাখি। পেস্ট অথবা কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা হয়। অনেক হাবিজাবি লেখা, তো এইখান থেকে আমাদের একটা লেখা বাইর করতে হবে, অনেক ঝামেলার কাজ। ওকে, তো কোনো ঝামেলা নাই, জাস্ট সিম্পলি কন্ট্রোল এফ এফ চাপেন, এখানে সার্চ করেন অ্যাকশন, অ্যাকশন ইকুয়াল ইন্টার ফাউন্ডেশন। ও আচ্ছা, তো আপনি আগে সব কিছু সিলেক্ট করে নেন, তাহলেই হবে। হ্যাঁ, পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি আপনি সার্চ করলে অনেক অ্যাকশন পেতে পারেন, কিন্তু এইখানে আপনি কোনটা সিলেক্ট করবেন। দেখেন অ্যাকশনের পরে এইচটিটিপিএস আছে আর www.facebook-login আছে। তো এখান থেকে আপনি দেখেন সেমিকোলনের ভিতরটুক, অনলি ভিতরের, ও সরি, সেমিকোলনের ভিতরে যতটুকু আছে মেথডের আগ পর্যন্ত, হ্যাঁ, মেথডের সেমিকোলনের ভিতরে দুইটা সেমিকোলন আছে, এই মেথডের আগ পর্যন্ত আপনার পুরো ডিলিট করে দেন। এখানে লেখেন hack ডট পিএইচপি। ওকে, তো হয়ে গেল ফার্স্ট কাজ। তো এটা সেভ করি, কন্ট্রোল এস, কোথায় সেভ করব, ডেস্কটপে, ডেস্কটপ। এখানে একটা ওই ফেসবুক টুল আমি একটা তৈরি করেছি, এটার ভিতরে সেভ করি। আসলে এতে যা যা টুলস লাগবে সব এটার ভিতরে আছে এই ফোল্ডারে। তো এখানে সেভ করবেন ইন্ডেক্স, ইন্ডেক্স ডট htm, সেভ। হয়ে গেল আমাদের এটা সেভ। আমরা এই ফোল্ডারের ভিতরে করলাম এই ইন্ডেক্স। ওকে, তো এখানে অবশ্য আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি, এই জায়গায় আপনাদের আরও একটা কোড লাগবে, এই হ্যাকিং কোড। এই যে এই কোডটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন ব্রাউজারে, এখন আপনাদের যা করতে হবে, তো এটি আপনার এখন php.net.us এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটাতে ওপেন করেন।
এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, না বুঝলে কোনো প্রবলেম নেই। তো এখানে ক্রিয়েটে, এখানে একটা অ্যাকাউন্ট করা লাগবে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ডোমেন। ডোমেন মানে হচ্ছে এই জায়গায় আপনি যা যা দিবেন তাই কিন্তু আপনার ওয়েবসাইটটা হবে। তো আমি এর আগে একটা অ্যাকাউন্ট করছিলাম 20 টাকা ফ্রি রিচার্জ, সেই জন্য এটা 20 টাকার ফ্রি রিচার্জ। এখন আপনি এটা যত আকর্ষণীয় করবেন, তো ফিশিং সাইট তো বুঝেনি যে আরেকজন লগ ইন করলে এরপরে আপনার পাসওয়ার্ডটা পাবেন। তো আপনি যদি এই জায়গায় আচ্ছা টাকা বাড়াই দিন, এখানে আমরা 50 টাকা, 50 টাকা ফ্রি রিচার্জ। ওকে, তো পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিলাম, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এরপরে পার্সোনাল, ইংলিশ, সিকিউরিটি কোড 1C87, সরি 837 রেজিস্টার। ওকে, এখন একটা কোড আমাদের জিমেলে চলে গেছে। তো চলুন জিমেলটা চেক করি। জিমেল, আসলে এই পিএইচপিটা একদম টোটালি ফ্রি, ফ্রি হোস্টিং। তো লেট হচ্ছে কেন? এই ওপেন হয়ে গেল আমাদের মেল। তো এইখানে মেলটা অবশ্য আসে নাই। আচ্ছা ওই ও হ্যাঁ, স্প্যামে একটা মেসেজ আসছে। হ্যাঁ, স্প্যামে চেক করবেন তাহলেই হবে। এই মেসেজটা স্প্যামে আসে। হ্যাঁ, হোস্টিং অ্যাক্টিভেশন। ওকে, প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক বিলো টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো এটাতে ক্লিক করেন। ওকে, ভেরিফাইড হচ্ছে। একটু সময় নেবে, অপেক্ষা করেন, সমস্যা নেই। এই তো হয়ে গেল আমাদের ভেরিফাইড। ওকে, এখন এই যে কন্ট্রোল প্যানেল ইউআরএলে ক্লিক করেন। এই যে এখানে আপনার কন্ট্রোল প্যানেল ইউজার নেম, পাসওয়ার্ড তো জানেনই কি দিয়েছেন। তো কন্ট্রোল প্যানেল ইউআরএলে ক্লিক করেন, লগ ইন। তো এখন আপনি অনলাইন ফাইল ম্যানেজার, ওপেন অনলাইন ফাইল ম্যানেজার। এখান থেকে htdocs ডকুমেন্ট ক্লিক করেন। এরকম দুইটা ফাইল দেখতে পাবেন। তো এই দুইটা সিলেক্ট করে ডিলিট করে দিন। কনফার্ম। ওকে, টিক চিহ্নতে ক্লিক করেন। এবার ব্যাক বাটন। হ্যাঁ, ডিলিট হয়ে গেল। এখন আমরা যেই দুইটা ফাইল তৈরি করলাম আমরা ফার্স্ট টাইম, ওই ফাইল দুইটা এই জায়গায় অ্যাড করতে হবে। আপলোড থেকে চুজ ফাইল, এখান থেকে ইন্ডেক্সটা আপলোড করেন ফার্স্ট। এরপর আরেকটা আপলোড করেন পিএইচপি। এই দুইটা ফাইল অ্যাড করেন। অ্যাড করার পরে টিক চিহ্নিত ক্লিক করেন। আমাদের কাজ মোটামুটি এখন শেষ। এবার ব্যাক।
হ্যাঁ দেখেন, এখানে আমাদের 2টা ফাইল আপলোড হয়ে গেছে। তো এটা হওয়া মানে আমাদের কাজ প্রায় শেষ, আর এত কষ্ট করা লাগবে না, টেনশন ফ্রি থেকে এটা ক্রস করে দেন। তো এই প্যানেলটা আবার লোডিং করুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 20 টাকা ফ্রি রিচার্জ php.us, এই অ্যাকাউন্ট ডিটেলসে এখান থেকে এইটা কপি করে নিন। কপি করে এখন ওকে, এখন ফেসবুকে যান। আচ্ছা ফেসবুকে না, আমি আপনাকে এভাবে দেখাচ্ছি। আচ্ছা ফেসবুকে দিলাম, এই হলো ফেসবুক অ্যাকাউন্ট। এখন আপনি যদি মানে যার আইডিটা হ্যাক করতে চান তাকে যে এই এসএমএসটা করবেন। এখানে আপনার এই পেস্ট করার পরে একটা নতুন করে স্ল্যাশ দিবেন, সরি স্ল্যাশ উপরে কোশ্চেন মার্ক আইডি ইকুয়াল টু ফেসবুক। হ্যাঁ, এখন যদি আপনি এন্টার ক্লিক করেন, এই দেখেন এরকম লগ ইন পেজ আসবে। তো ওই আমার আগের ভিডিওর মতোই নর্মালি এখন যদি কেউ এই জায়গায় লগ ইন করে তো আমরা ওইটা পেয়ে যাব। এই দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সাপোজ এই জিমেলটা আর পাসওয়ার্ডটা লগ ইন করলাম। লগ ইন করার পরে সময় নিচ্ছে কেন, ওকে। তো এখন দেখি আমরা যে হলো কিনা। অনলাইন ফাইল ম্যানেজার, এটা এটা লোডিং হচ্ছে, বাট অলরেডি আমার মনে হয় হয়ে গেছে। এই দেখেন এখানে st ডকুমেন্টস std ocs, এই যে দেখেন একটা নতুন একটা ইউজার নেম .txt, এই টেক্সট ফাইলটা এটা নতুন অ্যাড হয়েছে আপনাদের এই। তো এটা ডাউনলোড করেন, এই দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা ওপেন করেন। ওপেন করার পরে এই যে দেখেন এইখানে আপনার ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা পেয়ে গেলাম আমাদের এই ইমেল আইডি আর পাসওয়ার্ড। তো যদি একটু ক্রিটিক্যাল, তো আমি আপনাদের জন্য ফাইলটা তৈরি করে রাখবো, আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ওই আমার মতো করলেই হবে। তো আশা করি সবাই বুঝতে পারবেন, আর যদি বুঝার কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাবেন কমেন্টে। আর অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক করবেন, আর এখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আরও অনেক ভালো ভালো ভিডিও আছে সামনে। তো অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। থ্যাংক ইউ।